আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো ইতিমধ্যেই আমরা এসকিউএল ইনজেকশনের প্রথম ক্লাস কমপ্লিট করেছি। আমরা প্রথম ক্লাসে বিভিন্ন বিষয়গুলো দেখেছি। আমরা দেখেছি এসকিউএল ইনজেকশনের বিভিন্ন প্রকারভেদ, তারপরে আমরা ডেমনস্ট্রেশন দিয়েছিলাম যে কিভাবে এরর বেসে এসকিউএল ইনজেকশন কাজ করে, তারপরে হচ্ছে অথেন্টিকেশন বাইপাস কিভাবে করা যায়। এরপরে আমরা ইউনিয়ন বেস এসকিউএল ইনজেকশন সম্পর্কে জেনেছিলাম এবং আমরা সবাই শেষে কিভাবে ম্যানুয়ালি বাদ দিয়ে অটোমেটিকভাবে এসকিউএল ইনজেকশন করতে পারি সেটা দেখিয়েছিলাম এসকিউএল ম্যাপ দিয়ে। যদিও এসকিউএল ম্যাপের বিষয়গুলো ডিটেলস দেখানো হয়নি, আপনাদেরকে বাড়ির কাজ দেওয়া হয়েছিল, তো আমি বলবো আপনারা এই বিষয়টাও দেখে নেবেন। তবে সবসময় ট্রাই করবেন যে ম্যানুয়ালি করার জন্য, দেন হচ্ছে আপনারা বিভিন্ন অটোমেটিক টুলসগুলো ইউজ করবেন। তো আজকের ক্লাসে প্রথমে আমরা জেনে নেব যে আজকে কোন কোন বিষয়গুলো আমরা দেখব। তো আমরা প্রথমে আমাদের আজকের ক্লাসের এজেন্ডা দেখে নিচ্ছি। তো আমরা প্রথমে দেখব যে রিড সেন্সিটিভ ফাইল ইউজিং ইউনিয়ন বেস এসকিউএল ইনজেকশন। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো দেখেছিলাম যে ইউনিয়ন বেস এসকিউএল ইনজেকশন, এটা দিয়ে আমরা কিভাবে বিভিন্ন ডাটা বেসের টেবিলের বিভিন্ন ইনফরমেশনগুলো দেখতে পারি, ইউজার ইনফরমেশন অথবা অন্য কিছু। তো আজকে আমরা দেখব যে ওই ডাটাবেসে রিলেটেড অথবা ওই ডাটাবেস থেকে আমরা কীভাবে ওই ওয়েবসাইটের বিভিন্ন সেন্সিটিভ ডাটাগুলো পড়তে পারি। এখন নর্মালি কিন্তু এসকিউএল ইনজেকশন দিয়ে আপনি ডাটাবেস দেখতে পারেন, তাই না? ডাটাবেসের বাইরে কিন্তু আপনি যেতে পারছেন না। সাধারণত আপনি এসকিউএল ইনজেকশন দিয়ে ডাটাবেসের টেবিল, ডাটাবেসের কলাম নাম্বার, ডাটাবেসের ভার্সন, ডাটাবেসের ইউজার, এই জিনিসগুলো দেখতে পারেন। কিন্তু এমন যদি হয় যে আপনি এসকিউএল ইনজেকশনের মাধ্যমে ডাটাবেস বাদ দিয়ে ওই ওয়েবসাইটের আরও যে সেন্সিটিভ ডাটাগুলো আছে, যেমন ইডিসি শ্যাডো, ইডিসি পাসওয়ার্ড, তারপর config.php, আরও ইম্পর্টেন্ট যে সেন্সিটিভ ডাটাগুলো থাকে, SSH এর ডাটাগুলো, এগুলো যদি আপনি দেখতে পারেন তাহলে আপনার এসকিউএল ইনজেকশনের থ্রুতে নর্মালি যদি এরকম বাগ খুঁজে পান তাহলে সেটা কিন্তু ক্রিটিক্যাল বাগ ধরা হবে। আর সেই বিষয়টা আজকে আমরা দেখব যে ইউনিয়ন এসকিউএল ইনজেকশনের সাহায্যে আমরা কীভাবে ডাটাবেস তো আমরা দেখব স্বাভাবিক, কিন্তু ডাটাবেসের বাইরে কীভাবে ওয়েবসাইটের ডাটাগুলো আমরা বের করতে পারি, যেমন ইডিসি পাসওয়ার্ড, ইডিসি শ্যাডো, এই বিষয়টা আমরা আজকের ভিডিওতে দেখব। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এরপরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখব যে ইউনিয়ন বেসের সাহায্যে আমরা কীভাবে একটা শেল আপলোড করতে পারি। নর্মালি আমরা যখন এসকিউএল ইনজেকশন করি অথবা এসকিউএল ইনজেকশন শিখি, আমরা সাধারণত অথেন্টিকেশন বাইপাস করি, যেমন or 1 = 1 দিয়ে, অথবা আমরা ইউনিয়ন বেস দিয়ে ডাটাবেসের নামগুলো জানি। কিন্তু কেমন হবে যদি আপনি ওই যে প্লেলোডগুলো আছে, এই প্লেলোডগুলো দিয়ে যদি আপনি একটা ফাইল বানান আর সেই ফাইলটা যদি আপলোড করেন, আপলোড করার পরে আপনি যদি সেই ফাইলটা কল করেন, কল করার পরে যদি সেটা আপনি রিড করতে পারেন ওই ওয়েবসাইটের ভিতরে অন্যান্য ডাটাগুলো অথবা অন্যান্য ইনফরমেশনগুলো, তাহলে কিন্তু এই বিষয়টা খুবই মারাত্মক হবে। তো সেক্ষেত্রে আমরা আজকের ক্লাসে আমরা দেখব যে আমরা ওয়েব শেল কীভাবে আপলোড করতে পারি ইউনিয়ন বেস এসকিউএল ইনজেকশন এর মাধ্যমে। তো আজকের ক্লাসটা ভালো করে আপনি তখনই বুঝবেন যখন আপনি ইউনিয়ন বেস এসকিউএল ইনজেকশনটা জানবেন। সেক্ষেত্রে আমাদের গত ক্লাসে যে বিষয়গুলো দেখানো হয়েছিল সেটা যদি আপনার ভালো করে ক্লিয়ার থাকে তাহলে আজকের ক্লাস আপনার জন্য ইজি হবে। এরপরে আমরা যেহেতু আমাদের এসকিউএল ইনজেকশনের A to Z দেখানোর কথা ছিল, কিন্তু সময় প্রচুর লেগে গিয়েছিল গত ক্লাসে, অলমোস্ট 2 ঘন্টা 30 মিনিটের মতো। তো সেক্ষেত্রে কিন্তু আমরা অন্যান্য যে এসকিউএল ইনজেকশনের টাইপ আছে, যেমন ব্লাইন্ড এসকিউএল ইনজেকশন, যে ক্ষেত্রে আমরা বুলিয়ান বেস ইউজ করে থাকি, তারপরে টাইম বেস, তো এই বিষয়গুলো আমরা দেখানোর ট্রাই করব যদি আমরা সময় দিয়ে একসাথে কভার করতে পারি। তো এই 4টা বিষয় মূলত আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে কমেন্ট করতে পারেন। একেবারে আমি বিষয়গুলো দেখানোর পরে আপনাদের কাছ থেকে আমি কোশ্চেন নেব অথবা আপনাদেরকে পারমিশন দেব কোশ্চেন করার জন্য। তো আজকের ক্লাস আমরা শুরু করব। তো শুরু করার আগে আমি প্রথমেই যে আপনাদেরকে একটা অ্যালগরিদম দেখিয়ে নেব অথবা কিছু প্রসেস অথবা মেথড দেখিয়ে নেব যে কীভাবে মূলত সেন্সিটিভ ডাটা আমরা ইউনিয়ন এসকিউএল ইনজেকশনের সাহায্যে আমরা পড়তে পারি অথবা দেখতে পারি। তো সেক্ষেত্রে আপনার প্রথমেই যে কাজটা করতে হবে যে ডাটাবেসের আপনি বিভিন্ন সেন্সিটিভ ডাটাগুলো রিড করতে চাচ্ছেন, সে ডাটাবেসের আন্ডারে অর্থাৎ ওই ডাটাবেসের আন্ডারে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনার চেক করতে হবে যে ইউনিয়ন এসকিউএল ইনজেকশন সম্ভব কিনা। কারণ আপনি যেই ওয়েবসাইটের সেন্সিটিভ ডাটা রিড করতে চাচ্ছেন মূলত ইউনিয়ন এসকিউএল ইনজেকশন দিয়ে,
তো প্রথমে কিন্তু ইউনিয়নটা পেতে হবে, তাই না? কারণ আমরা তো বলেই দিছি যে ইউজিং ইউনিয়ন এসকিউএল ইনজেকশন, অর্থাৎ সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটাকে খেয়াল করতে হবে যে এখানে ইউনিয়ন এসকিউএল ইনজেকশন সম্ভব কিনা। যদি সম্ভব হয় সেক্ষেত্রে আপনি এই সিস্টেমটা ফলো করতে পারেন। তো এই জন্য আপনার প্রথম কাজ হচ্ছে যে চেক অ্যান্ড ট্রেসড ইউনিয়ন এসকিউএল ইনজেকশন মেকানিজম ইন টার্গেট সাইট। টার্গেট সাইডে আপনি হচ্ছে ইউনিয়ন এসকিউএল ইনজেকশনটা ট্রাই করবেন, ঠিক আছে? টেস্ট করবেন, বিভিন্ন প্লেলোডগুলো চেক করবেন, চেক করার পরে যদি সম্ভব হয় এরপরে বাকি যে মেথডগুলো আছে অথবা স্টেপগুলো আছে সেগুলো আপনি ফলো করতে পারেন। তো সেই জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, আপনার প্রথম কাজ যে ইউনিয়ন এসকিউএল ইনজেকশন ট্রাই করা। তো আমাদের টার্গেট ওয়েবসাইট হচ্ছে এটা, আমরা দেখিয়ে নিচ্ছি এখানে। তো এটা হচ্ছে আমাদের টার্গেট ওয়েবসাইট। আমরা এটাকে কপি করে নিতে পারি, কপি করে আমাদের উইন্ডোজে আমরা এটা দেখতে পারি, নো প্রবলেম। আমরা হচ্ছে জাস্ট এখানে পেস্ট করতে পারি। তো প্রথমে আমাদের কাজ করতে হবে কিন্তু ইউনিয়ন এসকিউএল ইনজেকশন। তো আমরা ইউনিয়ন এসকিউএল ইনজেকশন জানি, আপনাদের দেখার সুবিধাতে আমি একটু বড় করে নিলাম। তো আমি আগের প্রসেসটা একটু রিভিশন দিয়ে দিচ্ছি, বেশি সময় নিয়ে দেখাবো না, হালকা সময় নিয়ে আমি দেখাই দেব। তো ইউনিয়ন এসকিউএল ইনজেকশন করতে হলে প্রথমে চেক করতে হয় যে ওখানে কলাম আছে কিনা অথবা এসকিউএল ইনজেকশন আছে কিনা। সেজন্য সাধারণত আমরা সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন অথবা হ্যাশ অথবা আমরা কিন্তু ক্লোজ প্যারেনথেসিস দিয়ে থাকি, যেটাকে আমরা এটা বলি, এটা কিন্তু ক্লোজ প্যারেনথেসিস। তো এটা দিয়ে থাকি। তো এইভাবে দিয়ে আমরা ট্রাই করি। আমরা যদি এটা দিই, এটা দিয়ে যদি সার্চ করি, যদি এরর দেখায় তাহলে বুঝতে হবে যে এটা এসকিউএল ইনজেকশন আছে। তো এরর দেখাচ্ছে না, তো আমরা সাধারণত সিঙ্গেল কোটেশন দিয়ে ট্রাই করি। তো এটা দেখি, দেখার পরে দেখা যাচ্ছে যে এখানে এরর আছে। যেহেতু এরর আছে তো আমাদের গতকালের ক্লাস অনুসারে অথবা প্রিভিয়াস ক্লাস অনুসারে যে আমরা জানি যদি এরর থাকে তো সেক্ষেত্রে হচ্ছে এসকিউএল ইনজেকশন সম্ভব। তো সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি এরর বেস এসকিউএল ইনজেকশন। আর যদি এরর বেস থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি এসকিউএল ম্যাপ দিয়ে ট্রাই করতে পারি। এটা কপি করে নিয়ে জাস্ট এসকিউএল ম্যাপে দিয়ে দিলেই হবে।